খেলা শেষের বাঁশি বাজতেই কলম্বিয়ান শিবিরে শুরু হলো বাঁধ ভাঙা আনন্দ। 23 বছর পর ফাইনালে উঠল তারা। 15 বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে তারা চলে গিয়েছে সোমবারের ফাইনালে। টানা 28 ম্যাচ অপরাজিত থাকা দলটি 15 তারিখে ফাইনালে তাদের প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা। বৃহস্পতিবার ভোরে কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে জেফারসন লারমার একমাত্র গোলের সুবাদে 2024 সালের কোপা আমেরিকার ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছেন কলম্বিয়া। তবে ম্যাচ জয়ের আনন্দের মাঝেই দুশ্চিন্তার ভাঁজ কলম্বিয়ান কোচ নেস্টার লরেঞ্জের কপালে। দলের সেরা দুই তারকাকে কোপা আমেরিকার প্রেস্টিজিয়াস ম্যাচে পাওয়া হচ্ছে না তার। সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে কার্ড নিষেধাজ্ঞায় পড়েছেন কলম্বিয়ান রাইট ব্যাক ড্যানিয়েল মুনোজ। আর ইনজুরির কারণে ফাইনাল মিস করতে পারেন মিডফিল্ডার রিচার্ড রিওস। প্রথমার্ধে 2 হলুদ কার্ড হজম করেছিলেন মুনোজ। ম্যাচের 44 মিনিটে উরুগুয়ের ম্যানুয়াল উগার্তাকে মেজাজ হারিয়ে কনুই দিয়ে ধাক্কা দেন মুনোজ। এরপরই তাকে লাল কার্ড দেখান রেফারি। অন্যদিকে কলম্বিয়ার মাঠের বড় ভরসা রিচার্ড রিওস আজকের সেমিফাইনালে মাঠ ছেড়েছেন ইনজুরি নিয়ে। ম্যাচের দ্বিতীয়ার্ধে বাম পায়ের ইনজুরিতে পড়েন এই মিডফিল্ডার। মাঠ থেকে সরাসরি স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন রিওস। ধারণা করা হচ্ছে গুরুতর এই ইনজুরির কারণে ফাইনাল খেলা হবে না তার। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আগামী 15 জুলাই বাংলাদেশ সময় ভোর 6টায় ফাইনাল খেলতে নামবে আর্জেন্টিনা এবং কলম্বিয়া। আর্জেন্টিনা অবশ্য এদিন নামবে পূর্ণ শক্তির এক দল নিয়ে। এই ম্যাচ জিতলেই কলম্বিয়া শেষ করবে 23 বছরের শিরোপা খরা, আর আর্জেন্টিনা জয় পেলে পূরণ করবে আন্তর্জাতিক শিরোপা চক্র। নিউজ ডেস্ক, আপডেট 24।